নমস্কার বন্ধুরা, এই যে দু কালার দিয়ে বাচ্চাদের জুতো বানিয়েছি একদম 0 থেকে 3 মাস বয়স অবধি বাচ্চার জন্য এই জুতো যথেষ্ট পরা যাবে। এই যে সবার প্রথমে এই যে শুরু করছি 12 নম্বর কাটা দিয়ে শুরু করছি, রিপ বুনে নেবো। 12 নম্বর কাটা দিয়ে শুরু করছি। 12 নম্বর কাটা দিয়ে নিচটা বুনে নেবো। সবার প্রথমে কাটা দিয়ে ঘর তুলে নিচ্ছি, 24টা ঘর তুলব, পরপর 24টা ঘর তুলে নেব। এইভাবে উল কাটায় ঘর তুলে নেব 24টা। চব্বিশটা ঘর তোলা হয়ে গেছে। এবার উল্টো বুনলে সব পুরো লাইন 24 লাইন বুনবো উল্টো, আর সোজা বুনলে শুধু সোজাই বুনবো 24 লাইন। আমি উল্টো বুনছি, উল্টো প্রত্যেকটা লাইনই উল্টো উল্টো বুনে যাব, 24 লাইন বুনবো এরকম। সব ঘরে উল্টো উল্টো বুনে যাব, 24 লাইনই উল্টো বুনবো। পরপর লাইন এরকম বুনে যাব, উল্টোই বুনছি, পুরো লাইনই আমি উল্টো বুনে নিচ্ছি, 24 লাইনই আমি উল্টো বুনবো। আর যার সোজা বুনতে ইচ্ছা করলে শুধু সোজাই বুনবে, সোজা উল্টো করে বুনবে না, সব সোজাই বুনে যাবে পুরো লাইন 24 লাইন। আর উল্টো বুনলে 24 লাইনই উল্টো বুনে যাবে। এরকম লম্বা করে পরপর বুনে যাচ্ছি, পরপর লম্বা বুনে যাব, এই পুরো লম্বা করে বুনে যাব 24 লাইন। এই যে 24 লাইন বুনে নিয়েছি, 1 2 3 4 করে এরকম গুনে নিলে পরপর 24টা লাইন বোনা আছে। এই পুরো 24 লাইন বুনে নিয়েছি, লম্বা করে 24 লাইন বুনে নিলাম, 24টা ঘর 24 লাইন বুনে নিলাম। এবার এই যে 10টা ঘর বন্ধ করে দিচ্ছি, 10টা ঘর এই যে উল্কাটায় বন্ধ করে নিচ্ছি। প্রথম 10টা ঘর বন্ধ করে দেবো। এই 3টে ঘর এক্সট্রা আছে, 7টা বন্ধ হয়েছে, আর 3টে বন্ধ করলে 10টা ঘর বন্ধ করা হয়ে যাবে, আর 14টা ঘর এখানে থাকবে। 14টা ঘর রয়েছে। দশটা ঘর বন্ধ হয়ে গেছে। এবার এই যে 4 6 8
10টা ঘর বন্ধ হয়ে গেছে, বন্ধ করে নিয়েছি। এখানে 14টা ঘর আছে। এবার 9 নম্বর কাটা দিয়ে এই যে 12 নম্বর কাটা দিয়ে সাদাটা বডিটা বুনে নিয়েছি। এবার 9 নম্বর কাটা দিয়ে কাটা চেঞ্জ করছি। 9 নম্বর কাটা দিয়ে এই যে এবার 9 নম্বর কাটা দিয়ে 14টা ঘর বুনবো। এখানে 14টা ঘর আছে। এখানে 4 কাটা সোজা বুনবো, আর 4 লাইন হচ্ছে 1 কাটা সোজা 1 কাটা উল্টো, 1 কাটা সোজা 1 কাটা উল্টো, এরকম করে বুনে যাব। 4 কাটা শুধু সোজা বুনবো, সোজা বুনে নিচ্ছি। এই শেষ অবধি সোজা বুনে নিলাম। এই 9 নম্বর কাটাটা এবার নিয়ে নেব। 9 নম্বর কাটা দিয়ে কাটা চেঞ্জ করে নিলাম। উল্টো কাটায়ও সোজা বুনবো। প্রথম ঘরটা উল্টো বুনে নেব। চার লাইন শুধু সোজা বুনবো, আর 4 লাইন একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো। চার লাইন পর পর সোজা বুনে যাচ্ছি। উল্টো কাটায়ও সোজা বুনছি, সোজা কাটায়ও সোজা বুনছি। সাদা উল্টা এক্সট্রা ছিল, ওটা কেটে দিলাম। 4 লাইন পর পর সোজা বুনে নিচ্ছি। এটা এই পাশটা উল্টো, আর এই পাশটা এই যে এই দিকটা উল্টো, আর এই যে আমার সামনের দিকটা হচ্ছে সোজা। সোজা দিকে সোজা, উল্টো দিকে উল্টো। আবার 4 কাটা, 1 কাটা সোজা 1 কাটা উল্টো, 1 কাটা সোজা 1 কাটা উল্টো, মানে সোজা দিকে 1 কাটা সোজা, উল্টো দিকে 1 কাটা উল্টো, এরকম করে 4 লাইন বুনতে হবে। আর 4 লাইন প্লেন সোজা। এই মাথার দিকটা মানে ওপরের দিকটা বুনছি, বাচ্চাদের জুতোর ওপরের দিকটা বুনছি। সোজা বুনে নিলাম। এবার উল্টো, এই সামনের দিকে 2 লাইন উল্টো দেখাবে আর 4 লাইন সোজা দেখাবে। এরকম পুরো লাইনটাই এরকম 2 লাইন উল্টো দেখাবে সামনের দিকে, আর পেছনের দিকে 2 লাইন উল্টো দেখাবে আর 4 লাইন সোজা দেখাবে। এই যে এইটা উল্টো দিক, আর এটা সোজা দিক। সোজা দিকে সোজা বুনছি, আবার উল্টো দিকে উল্টো বুনবো। এরকম করে 4 কাটা করব। 1 কাটা সোজা 1 কাটা উল্টো, 1 কাটা সোজা 1 কাটা উল্টো, তারপরে 4 কাটা শুধু সোজা সব ঘর। এরকম লম্বা করে
এই যে লম্বা করে এই লাল উল দিয়ে লম্বা করে 8 লাইন বুনে 8 লাইন বা 6 লাইন বুনে যাব। এই যে উল্টো কাটায় উল্টো বুনে নিচ্ছি। এই যে এটা সোজা দিক এটা, আর এই পাশেরটা উল্টো দিক। আমার সামনের দিকটা উল্টো দিক। এইভাবে লম্বা 8 লাইন বুনে যেতে হবে। এই যে এই যে সামনের দিকে 2 লাইন এই যে উল্টো দেখাচ্ছে আর 4 লাইন সোজা দেখাচ্ছে সামনের দিকটা। এরকম লম্বা এই যে 2 লাইন উল্টো দেখাচ্ছে, এই 2 লাইন উল্টো এরকম 8 লাইন পরপর বুনে যেতে হবে। এই যে 4 লাইন সোজা দেখাচ্ছে, এরকম লম্বা 8 লাইন বুনে যাব। প্রথম ঘরটা উল্টো বুনে নেব। এই যে লম্বা করে 8 লাইন বুনে যাব। ওই যে উল্টো 2 লাইন করে উল্টো দেখা যাচ্ছে, ওই রকম লম্বা 8 লাইন বুনে যাব। এই যে 4 লাইন সোজা বুনে নিচ্ছি। 4 লাইন শুধু সোজা বুনবো, দুদিকেই সোজা বুনবো। আর 4 লাইনের মধ্যে 1 লাইন সোজা 1 লাইন উল্টো, 1 লাইন সোজা 1 লাইন উল্টো, এরকম করে লম্বা করে মানে লম্বা 8 লাইন উল্টো দেখা যাচ্ছে যে ওই উল্টো দিকটায় ওই উল্টো দুটোর গুনে গুনে 8টা লম্বা লাইন বুনতে হবে। এই যে এরকম করে পরপর 8 লাইন এরকম 2 লাইন যে উল্টো করে দেখা যাচ্ছে, এই 2 লাইনের এরকম 1 লাইন করা হয়েছে, এরকম পরপর 8 লাইন করব। এই উল্টো দুটো লাইন যে দেখা যাচ্ছে, এই দুটো লাইনের মতন এরকম আরও 7টা লাইন করে যাব।
এই যে 1 লাইন 2 লাইন বুনেছি, এরকম 8 লাইন বুনবো। এই যে 2 লাইন যে উল্টো দেখা যাচ্ছে এইরকম, এই 2 লাইন করে 8 লাইন বুনে যাব। সামনের দিকে 8 লাইন এই যে এরকমভাবে বুনে নি। 3 4 5 6 7 7 লাইন বুনেছি আমি। 8 লাইনও আরও 2 লাইন বুনেও 8 লাইন করা যাবে। আমি 7 লাইনে বুনলাম। এবার এই ঘরগুলোকে বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটা ঘর 14টা ঘর আছে, 14টা ঘরই বন্ধ করে দেবো। সব কটা ঘর বন্ধ করে দিলাম। এবার 2-2.5 বিঘত মতন উল রেখে, এই যে 2-2.5 বিঘত মতন উল রেখে এই যে কেটে বাদ দিয়ে দিলাম, লাল উলটা বাদ দিয়ে দিলাম। এবার এটা এই যে লালটা জুতোর সামনে পায়ের পাতার দিকটা হবে, এখানে একটু ডিজাইন করে দিচ্ছি। এই যে এই সাদা পুঁতিগুলো মুক্ত পুঁতি দিয়ে সামনেরটা একটু ডিজাইন করে দিচ্ছি। যে যেরকম ইচ্ছা সে সেইভাবে সেরকম ইচ্ছা ডিজাইন করতে পারে, আরও বেশি পুঁতি দিতে পারে। আমি এই যে নিচে 2টো আর মাঝখানের লাইনে একটা, 2 লাইন করে যে উল্টো বোনা হয়েছে সেই ওই 2 লাইনের এই যে মাঝখানে দুপাশে 2টো দিচ্ছি, আর তার উপরে মাঝখানে একটাও দেবো। এই যে একই লাইনে দুপাশে 2টো দিলাম, আবার মধ্যিখানে একটা দিচ্ছি। সাদা মুক্ত পুঁতি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। বাচ্চাদের জুতো দেখতে ভালো লাগবে, একদম ছোট বাচ্চাদের জুতো, একদম 0 থেকে 3 মাস 4 মাস বয়স অবধি বাচ্চারা আরামসে এই জুতোটা পরতে পারবে। ঠান্ডার দিনে তো অবশ্যই পরবে। ঠান্ডার পায়ে, বাচ্চাদের পায়ে ঠান্ডা লাগবে না। এই জুতো বাচ্চাদের জন্য খুব সুন্দর হবে, তুলোর মতন। এই যে আমি এইভাবে এরকম ডিজাইন করে দিচ্ছি, দুপাশে 2টো, মাঝখানে তার উপরের লাইনে মাঝখানে একটা। এই যে দুপাশে যে 2টো করে পুঁতি বসাচ্ছি, ওই 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 লাইনগুলোই 8 লাইন বুনতে হয়। এই যে দুপাশে 2টো, মাঝখানে একটা, দুপাশে 2টো, মাঝখানে একটা, দুপাশে 2টো, মাঝখানে একটা, এরকম করে পুরো লালটাই সাদা পুঁতি বসিয়ে দেবো। পুরো লম্বা করে সাদা পুঁতি বসিয়ে দিচ্ছি। এই যে সাদা পুঁতি বসিয়ে দিলাম। এই যে এরকম হবে ডিজাইনটা। এবার এটাকে উল্টো করে নিয়ে, এই যে উল্টো করে নিয়ে সেলাই করে দেবো। এইভাবে সেলাই করে দেবো।
এই অবধি লালটা যতটা আছে ওই ততটা অবধি সাদাটার সঙ্গে জয়েন্ট করে সেলাই করে দেবো। সেলাই হয়ে গেল। এই যে শুধু লালের ওপর দিয়ে এই যে সুচটা নিয়ে যাচ্ছি, সামনের দিকটা একটু কোঁচকানো মতন হবে, সেই জন্য এই যে সুতো দিয়ে এই যে উল্টা নিয়ে এইখানটা টাইট করে দেবো। তাহলে এই যে পায়ের পাতার সামনেটা খুব সুন্দর ডিজাইন মতন হচ্ছে। পায়ের পাতার সামনেটা হলো এই কুচকানো মতন। এবার এই লাল উলটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার সোজা করে জুতোটা দেখাচ্ছি। এই যে লালটা পায়ের পাতার সামনেটায় হবে, আর এই যে এটা এইভাবে ফোল্ড করে দিয়ে এই গোড়ালির দিকটা হবে। এই যে হয়ে গেল জুতো। ছোট্ট বাচ্চাদের জন্য জুতো, একদম স্পঞ্জের মতন, তুলোর মতো নরম। এই যে এবার এই জায়গার নিচটা সেলাই করে দিতে হবে উল্টো করে। এই যে এটা সোজা দিক, এটাকে আবার উল্টো করব। এই যে উল্টো করে নিয়ে আবার সেলাই করতে হবে। লালটা লাল উল দিয়ে আর সাদা দিকটা সাদা উল দিয়ে সেলাই করে দেবো। এই যে লালটা লাল উল দিয়ে সাদাটা সাদা উল দিয়ে সেলাই করব। উল্টো দিক করে সেলাই করে নিচ্ছি, তারপর আবার এটাকে সোজা করে দেবো। একদম লাস্ট অবধি লাল উল দিয়ে লালটা লাস্ট অবধি সেলাই করে নিচ্ছি। এই উলটুকু এক্সট্রা এর মধ্যে আটকে দিচ্ছি। আবার সাদাটুকু বাকি আছে, সাদাটুকু সাদা সুতো দিয়ে সেলাই করব। ওই সাদা উল দিয়ে বা সাদা সুতো দিয়ে সেলাই করব। সাদাটুকু সাদা উল দিয়ে সেলাই করব। এরপরে বিভিন্ন রকমের ডিজাইনের জুতো বাচ্চাদের, 6 মাস পর্যন্ত বয়সের বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জুতো এবার পরের ভিডিওতে করব। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জুতোটা কেমন হয়েছে বাচ্চাদের। এই যে সাদা উল দিয়ে সাদা সুতো দিয়ে, সাদা সুতো দিয়েও করা যাবে, সাদা উল দিয়ে সাদা জায়গাটা সেলাই করব। লাস্ট অবধি সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেছে শেষ অবধি। এই বাড়তি উলটা এর মধ্যে আটকে দিচ্ছি। এবার জুতোটাকে সোজা করে, লাল উলটা লাল দিয়ে করেছি, সাদাটা সাদা দিয়ে করেছি। এবার জুতোটা সোজা করে উল্টো দিকে সেলাই করে নিয়েছি সোজা। এবার যে জুতোটাকে সোজা করে দেখাচ্ছি, এই যে একদম ছোট্ট বাচ্চাদের জন্য খুব সুন্দর লাগবে। শীতকালে তো অবশ্যই দরকার এগুলোর বাচ্চাদের। এই যে এইভাবে ফোল্ড করে নিয়ে এই যে বাচ্চাদের পরালে খুব সুন্দর লাগবে। বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, এই যে পাশে থাকবেন।